আজকে আপনাদেরকে একটা শ্মশান ঘাটের কাহিনী বলবো। তো একটা লোক গ্রামে থাকে এবং পাশের গ্রাম থেকে তাকে একদিন একটা বিয়ের দাওয়াত দেওয়া হয় এবং এই দাওয়াত খেতে যায় যথারীতি। তো বিয়ের দাওয়াত খেতে এবং অন্যান্য কাজ সারতে সারতে তার প্রায় রাতের অনেকটাই হয়ে যায়, 12টা 12:30টার মতো বাজে। তো উনি একাই ওই বিয়েতে গিয়েছিল তার এলাকা থেকে এবং একা একাই বাসায় ফিরতেছিল। তো ওনার বাসার ফেরার রাস্তায় একটা হিন্দু বাড়ি ছিল এবং হিন্দু বাড়ির পাশে একটা অনেক বড় জঙ্গল ছিল, যেখানে দিনের বেলাতেই ঘন কালো কুটকুটে থাকতো, ভিতরে কোনো কিছু দেখা যাইতো না। এবং দিনের বেলায় মানুষ সেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতো, ভূত প্রেত এগুলো দেখতো এবং ভয় পাইতো। মানে দিনের বেলা যেতে ওখানে খুব ভয় লাগতো মানুষের। এবং বিশেষ করে ওইখানে তাদের যে হিন্দু বাড়ির মানুষগুলো ছিল তাদেরকে পুরানো হতো, মারা গেলে ওইটা একটা শ্মশান ঘাট হিসাবে ব্যবহার করতো। তো লোকটা তার বাসার দিকে আসতেছিল, আস্তে আস্তে ঠিক ওই শ্মশান ঘাটের সামনে আসে। তো উনি যেই শ্মশান ঘাটের সামনে আসে হঠাৎ করে দেখে দুইটা বাঁশ ওনার রাস্তার মাঝখানে হেলে পড়ে। তেমনভাবে হেলে পড়ে উনি এর নিচ দিয়েও যেতে পারতেছিল না, আবার উপর দিয়েও যেতে পারতেছিল না। এবং হঠাৎ করে খেয়াল করে যে শ্মশান ঘাটের ওই জঙ্গলটাতে যতগুলো গাছ ছিল সব গাছগুলো জোরে জোরে আওয়াজ করা শুরু করতেছে বাতাসে, এবং মনে হচ্ছে যে পুরো জঙ্গলটাকে বাতাসে যেন উড়িয়ে নিয়ে যাবে বা গাছগুলোকে ভেঙে এখনই দুমড়ে মুচড়ে তার সামনে ফেলবে। তো উনি আবার আশেপাশে তাকালো, দেখলো না আশেপাশের কোনো জায়গাতে কোনো বিন্দুমাত্র জ্বরের কোনো আভাস নেই, কোনো গাছের পাতাও লড়ে না, কিন্তু শুধুমাত্র উনি যেইখানে জঙ্গলটার পাশে দাঁড়িয়ে আছে ওই জঙ্গলের গাছগুলোই এরকম জ্বরের গতিতে খুবই আওয়াজ করতেছে এবং বাতাসে খুবই দুলতেছে। তো উনি তো মনে মনে খুবই ভীত হয়ে গেল। তো যাই হোক, উনি ভাবলো যে আজকে হয়তো তার হয়তো আজকে আর নিস্তার নেই, যে কোনো কিছু ঘটে যেতে পারে। তখন উনি খুব করে আল্লাহ খোদার নাম নেওয়া শুরু করলো এবং বিভিন্ন ধরনের সূরা কেরাত যা পারতো পড়া শুরু করলো। এবং উনি ওইখানে একটু ওয়েট করা শুরু করলো যে কেউ আসে কি না। তো গ্রামে আমি আগেই বলেছি যে গ্রামে যেহেতু সবাই 9টা 10টার ভিতরে ঘুমিয়ে যায়, এই 12টা 1টার সময় কেউ আসবে এরকম আশা করাটা একটা বোকামি। তো উনি কয়েক মিনিট ওইখানে দাঁড়িয়েছিল এবং দেখলো যে না আশেপাশে কেউ নাই ওরকম আসার মতো। যাই হোক, ওনাকে এখন একাই যেতে হবে। পিছনে যে ফিরে ফিরে যাবে উনি পিছন দিকে ভাবলো যে না সামনে যাব না, পিছন দিকে হয়তো বা যেখান থেকে আসছে ওই বন্ধুর বাসায় যাবো আবার। তো যাই হোক, পিছন দিকে যখন ফিরবে তখন পিছন দিকেও দেখা গেল আরও 2টা বাস ওইদিকে তার সামনে রাস্তার মাঝামাঝি পড়ে গেল। এখন তো উনি মাঝামাঝি আটকে গেছে, না সামনে বাড়ির দিকে যেতে পারতেছে না যে বিয়ে বাড়ির দিকে যেতে পারতেছে। তো যাই হোক, একদিক থেকে তো অন্য যাতে যাওয়া লাগবেই। তুমি ভাবলো এখান থেকে তো বিয়ে বাড়ি অনেক দূর, তাহলে আমার বাড়ির দিকেই যাওয়া লাগবে, তাছাড়া কোনো উপায় নেই। তো হঠাৎ করে ওনার খেয়াল আসলো যে ওনার তো পকেটে গ্যাস লাইট ছিল এবং উনি সিগারেট খাইতো। তো উনি সিগারেট এবং গ্যাস লাইটের কথা মনে হলো এবং উনি পকেট থেকে গ্যাস লাইট এবং সিগারেটটা বের করে সিগারেটটা ধরালো। ঠিক সিগারেটটা ধরানোর পরেই সে সামনের দিকে এগোতে লাগলো এবং দেখলো সেই বাস দুইটা অটোমেটিক্যালি তার সামনে থেকে উপর দিকে ঝটকা দিয়ে উঠে গেল। এবং তখন সে খুব দ্রুততার সহিত নাকি একটা দৌড় দিয়েছিল, সেই দৌড়ে সে উনি সেই শ্মশান ঘাটের রাস্তাটুকু পার হয় এবং পার হয়ে ওই পাশে যে সাইডে নাকি পড়ে যায়। তো সকালবেলা উনি যখন চোখ খুলে দেখতে পায় যে উনি নাকি ওনার বাসার বিছানায় শুয়ে আছে। তো ওনার জ্ঞান ফেরার পরে বলে যে তোমার কী হয়েছিল, কী অবস্থা। তো উনি বলতেছে যে আচ্ছা আমি বাসায় কীভাবে আসলাম। পরে বললো যে রাতের বেলা আরও 2জন লোক তোমার এলাকায়, তো ওরা বাড়ি ফিরতেছিল, তখন তারা দূর থেকে নাকি দেখছে যে তুমি কেমন দৌড়িয়ে রাস্তা পার হইতেছো। তো এটা দেখে তারা সামনে এসে দেখে যে তুমি ওখানে পড়ে আসো, তা তারাই তোমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। তারপর সে তাদের কাছে তার ওই গত রাত্রির কথা সম্পূর্ণটা খুলে বলে এবং তারপর তার আত্মীয়স্বজন যারা ছিল তারা ওই বিভিন্ন রোজার কাছ থেকে পানি পড়া এনে তাকে খাওয়ায়। এই ছিল ঘটনাটি।